হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনার বাচ্চা কি খুব বমি করছে? কিছু খেলেই তা বমি করে ফেলছে? আপনার শিশু কি দুধ খেলেই দুধ তুলে ফেলে, দুধ বমি করে? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আলোচনা করব খুবই কার্যকর মেডিসিন ভমিকাইন সিরাপ সম্পর্কে। এই ভমিকাইন সিরাপ কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ বাচ্চাদেরকে খাওয়াবেন তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই ভমিকাইন সিরাপটি তৈরি করে থাকেন ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটির মধ্যে আছে অন্ডানস্টেরন 2 mg। এটি 30 ml ফাইলে পাওয়া যায়, যার দাম মাত্র 40 টাকা। বন্ধুরা, এই ভমিকাইন সিরাপটি ডাক্তাররা দিয়ে থাকেন বাচ্চাদের বমি কমানোর জন্য। যে সমস্ত বাচ্চাদের বমি হচ্ছে, কিছু খেলেই বমি করে ফেলছে, তাদেরকে এই সিরাপটি খাওয়াতে পারেন, তাদের বমি বন্ধ হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত শিশুরা দুধ খেলেই তা তুলে ফেলে বা দুধ বমি করে, তাদেরকেও ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন তাদের দুধ তোলা বন্ধ করতে। এটি বাচ্চাদের বমি বমি ভাব ও বমি বন্ধ করার জন্য দারুণ কাজ করে। এছাড়াও বাচ্চাদের পেটে গ্যাস হলে বা পেটে কোনো ইনফেকশনের কারণে বমি হলে তা কমানোর জন্যও এই সিরাপটি ডাক্তাররা দিয়ে থাকেন। এছাড়াও যদি বাচ্চারা কেমোথেরাপি বা রেডিওথেরাপির কারণে বমি করে বা কোনো অপারেশনের পর বমি করে, তা কমাতেও ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। বন্ধুরা, এই সিরাপটির খাওয়ানোর নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর দেওয়া ডোজ অনুযায়ী শিশুদেরকে খাওয়াবেন। কারণ এটি শিশুদের বয়স ও ওজন অনুযায়ী ডাক্তারবাবুরা ডোজ নির্ধারণ করে থাকেন। তবে সাধারণত এটি 1 মাস থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুদেরকে 2.5 ml করে দিনে 2 বার খাওয়ানোর আগে খাওয়াতে পারেন, এবং 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদেরকে 3.5 ml করে দিনে 2 বার ও 1 বছর থেকে 3 বছরের বাচ্চাদেরকে 5 ml করে দিনে 2 বার খাওয়ার আগে খাওয়াতে পারেন। বন্ধুরা, এটির কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন বাচ্চাদের মাথা ঘোরা, মাথা ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা হতে পারে। এছাড়াও যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এই রকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।